এখান থেকে তোমাকে ক নাম্বার প্রশ্নে বলেছে যে 2 বছরের মুনাফা কত। কি বলেছে? 2 বছরের মুনাফা কত। একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, কোনো আসল, তার মানে আসল এখানে দেওয়া আছে না। আবার কি বলেছে যে 3 বছরের মুনাফা আসল মিলে এত টাকা। এখানে মুনাফা আসল এই দুইটা মিলে এত টাকা। আবার এখানে দেখো তো 5 বছরে মুনাফা আসল মিলে এত টাকা। এখানে আসলও নির্দিষ্ট নয়, মুনাফাও নির্দিষ্ট নয়। এখান থেকে আমাকে 2 বছরের মুনাফাটা বের করতে বলেছে। কিভাবে বের করবো ভাইয়া? খেয়াল করো, এই ধরনের অঙ্কে মনে রাখবা 5 বছর এবং 3 বছর যে দুইটা বছরে মুনাফা আসল দেওয়া আছে, ওই দুইটা মুনাফা আসল থেকে আমি বিয়োগ করব। 5 বছরের মুনাফা আসল থেকে আমি কি করব? 3 বছরের মুনাফা আসল আমি বিয়োগ করব। তাহলে দেখো তুমি এখানে মুনাফাটা পাবে। কিভাবে পাবে? চলো হিসাব করি। প্রথমে আসল যোগ 5 বছরের মুনাফা, এই দুইটা মিলে কত টাকা আছে বলো তো? এখানে 5 বছরের মুনাফা আসল, এখানে মুনাফা আছে আসল আছে, এই দুইটা যোগ করে এত টাকা। এই জন্য লিখলাম আসল যোগ 5 বছরের মুনাফা। আসল যোগ 5 বছরের মুনাফা সমান এত টাকা। এখানেও আসল, এখানেও মুনাফা আসল কত বছরের? 3 বছরের মুনাফা আর আসল এই দুইটা মিলে এত টাকা দেওয়া আছে। তাহলে এখানেও লিখব আসল যোগ 3 বছরের মুনাফা। কত টাকা দেওয়া আছে? 1625 টাকা। এখন আমি যদি বিয়োগ করি, চলো আসল থেকে আসল বাদ দিলে আসল কেটে যায়। 5 থেকে 3 বছর বাদ দিলে কত হয়? 2 বছরের মুনাফা থাকে। কি থাকে? 2 বছরের মুনাফা। বিয়োগ করো 2 বছরের মুনাফা কত থাকে? 0 5 2 250 টাকা। বুঝতে পেরেছো ভাইয়া? 250 টাকা। আবার বলি, এখানে 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে, এই জন্য আসল যোগ 5 বছরের মুনাফা, এখানে মুনাফাও আছে আসল আছে এত টাকা। এখানে আসো 3 বছরের মুনাফা আসলও আছে, 3 বছরের মুনাফাও আছে, ওই দুটো মিলে এত টাকা। এখন আমি এই দুটো থেকে যদি বিয়োগ করি, আসল থেকে আসল বাদ দিলে কিছু থাকে না, কেটে যায়। এবং 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে থাকে 2 বছরের মুনাফা, আর এটা থেকে এটা বাদ দিলে থাকে 250 টাকা। তাহলে দাঁড়াচ্ছে কি? 2 বছরের মুনাফা 250 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার চলো খ নম্বর অঙ্ক সমাধান করি। খ নম্বরে বলেছে আসল এবং মুনাফার হার নির্ণয় করো। আসল ও মুনাফার হার নির্ণয় করো। আসল নির্ণয় করতে হবে, মুনাফার হারও নির্ণয় করতে হবে। একটা জিনিস মনে রাখবে, আমরা ক থেকে পাইলাম কি 2 বছরের মুনাফা 250 টাকা, তাই না? ক নম্বরে কি পাইছি? 2 বছরের মুনাফা 250 টাকা। এখন ভাই একটু জিনিস খেয়াল করো তো, আমার প্রয়োজন কিন্তু আসল কি বের করতে হবে? আসল বের করতে হবে, তারপরে মুনাফার হারের চিন্তা করি আমি। এখানে হচ্ছে একটু খেয়াল করো, 3 বছরের মুনাফা আর তার সাথে কি আসল, অথবা এটা থেকে করতে পারো, এই দুইটা মিলে দেওয়া আছে 1625 টাকা। এখন আমি যদি 3 বছরের মুনাফা, ধরো এই টাকা থেকে যদি 3 বছরের মুনাফাকে যদি আমি বাদ দিই, তাহলে আমার আর কি থাকবে ভাইয়া? আসল থাকবে না বলতো? তাহলে কি আসল বের করতে পারবো না? অথবা 5 বছরের মুনাফা আসল থেকে যদি আমি 5 বছরের মুনাফাটা বাদ দিই, তাহলে আমি কি আসল বের করতে পারবো না? অবশ্যই পারবো। তার মানে আমাকে 3 বছরের মুনাফাটাকে দেখো বের করতে হবে। আচ্ছা, 3 বছরের মুনাফাই কেন বের করতে হবে? কারণ হচ্ছে এখানে মুনাফা আসল রিলেটিভ, আসল বের করতে হলে অবশ্যই মুনাফার টাকা বাদ দিতে হবে। আর ক নাম্বার আমি কিন্তু 2 বছরের মুনাফা অলরেডি পেয়ে গেছি, তো ওখান থেকে যদি আমি 2 বছরের মুনাফা পেয়ে থাকি, তাহলে 1 বছরের মুনাফা আর 3 বছরের মুনাফা বের করা একদম ইজি। কিভাবে বের করব? ক হতে পাই, কি হতে পাই? ক 2 বছরের মুনাফা। 2 বছরের মুনাফা কত টাকা? 250 টাকা। 3 বছরের মুনাফা বের করার জন্য 1 বছরের মুনাফা আগে বের করতে হবে। অতএব 1 বছরের মুনাফা অবশ্যই ভাগ করতে হবে, ভাগ 2। অতএব 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা একটু বেশি হবে, এজন্য গুণ করতে হবে। 1 যেহেতু 1 বছরের কম, এজন্য ভাগ, আর 3 যেহেতু বেশি, এজন্য গুণ। এবার চলো কাটাকাটি করি। আমি যদি 2 দিয়ে এটাকে ভাগ করি, 100 হয় 125 হয়।
আর এটাকে গুণ করো, 3 5 15, 5 3 2 6 1 7 3 1 3, 375 টাকা। দেখছো 3 বছরের মুনাফা বের করতে পেরেছি। 3 বছরের মুনাফা কত হয়েছে? 375 টাকা। এইবার আসো, এখন যদি এই টাকা থেকে এই যে 3 বছরের মুনাফা যে টাকাটা বের হলো, এটা যদি আমি বাদ দিই ভাইয়া কি থাকতেছে বলো না? কেন কি থাকতেছে বলো? আসল থাকতেছে। এই টাকা থেকে এখানে 3 বছরের মুনাফা আছে, আসল আছে, তাহলে আমি 3 বছরের মুনাফা যদি বাদ দিয়ে দিই কি থাকতেছে? আসল। তাহলে এই টাকা থেকে চলো বের করি। অতএব আসল সমান সমান 1625 বিয়োগ 375। চলো বিয়োগ করি। 1250 টাকা। দেখছো ভাই আমি আসল পেয়ে গেলাম। হয়ে গেছে না? তুই চাইলে এখান থেকে করতে পারতা, এখান থেকে করলে এখানে 3 বছরের জায়গায় 5 বছরে বের করতা, তারপরে এই টাকা থেকে 5 বছরে বের করলে 1250 আসতো তোমার। চলো একটা আসল বের হয়ে গেছে, বাকি আছে কি মুনাফার হার অর্থাৎ আর বের করতে বলেছে। আচ্ছা কি কি ডকুমেন্ট দেওয়া আছে ভাইয়া? চলো আয় দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, তাই না? মুনাফা কত দেওয়া আছে বলো তো? 303 বছরের মুনাফা। না এটা কত বছরের? 3 বছরের। তাহলে 375 টাকা ধরো। আমি 3 বছরেরটা দিয়ে করতেছি। কত বছর দিয়ে করতেছি? 3 বছরেরটা। পি আসলটা আছে কত? 1250। এই বললামই তো, কত বছর বলো তো? 3 বছর। 3 বছরেরটা দিয়ে হিসাব বের করতেছি 3 বছরের। তো এখন চলো আর সমান সমান হোয়াট, আর সমান সমান কি? দেখো ভাইয়া সূত্র, আর সমান সমান উপরে যাবে হচ্ছে কি আই, আর নিচে হচ্ছে পি আর এন। এটা হচ্ছে আর এর সূত্র, মুনাফা হার নির্ণয়ের সূত্র। তোমাকে যদি সূত্রটা কিভাবে আসলে আমি একটু বুঝাই, এখানে বুঝছো। দেখো আমি কেটে দিচ্ছি পরে। আমরা জানি আই সমান সমান পি আর আর এন। তোমার প্রয়োজন আর বের করা, এই জন্য তুমি এটাকে ঘুরিয়ে নাও, পি আর এন, আর এই পাশে থাকবে আই। এখন তুমি শুধু আর কে রাখবা, কারণ আর বের করবা, বাকিগুলোকে পাঠিয়ে দিবা। তাহলে আর যদি বের করো, তাহলে পি এন কে যদি পাঠিয়ে দাও, তাহলে পি এন এখানে গুণ অবস্থায় আছে, ও পাশে গেলে কি হবে ভাইয়া? ভাগ হবে। যে আর এর সূত্রটা আমি বের করে ফেললাম। তুমি আর এর সূত্র চাইলে এভাবে বের করতে পারো। চলো তাহলে আয় মুনাফা কত? 375, পি 1250, গুণন সময় হচ্ছে 3 বছর। এখন ক্যালকুলেশন করি চলো। (375 ভাগ 3), এটা দেবে একে ভাগ করলে 125 হয়। 125 এখন ভাগ করি চলো। 1250 শূন্য দেখো ভাইয়া এটাকে ভাগ করতে হবে, এটা দিয়ে নিচেরটাকে ভাগ করো না ভাইয়া। হ্যাঁ নিচেরটাকে ভাগ করলে কিন্তু কি আসবে? একের নিচে আসবে কিন্তু। হ্যাঁ ক্যালকুলেটর এটা উঠাবে এরকম ভাবে, আমি বলি 125 উঠাবে ক্যালকুলেটর, তারপর ভাগ দিয়ে 1250 দিবা, তাহলে 0.1 আসবে। 0. কি আসবে? আর 0.1 কে যদি তুমি দশমিক উঠাতে চাও অর্থাৎ 10% আসবে। কত পার্সেন্ট? 10%। 0.1 মানে কত বলো? 10%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, বিশ্বাস না এটার সাথে 100 গুণ করে দেখতে পারো, 10% আসবে উত্তর, প্যারালিও না। চলো এরপরে গণনাঙ্ক কি বলেছে? গণনাঙ্কে বলেছে হচ্ছে একই হার মুনাফা। একই হার মানে কয় পার্সেন্ট তুমি বলো? একই হার মুনাফায় মানে হার বেড়েছে 10%। ঠিক আছে, তার মানে আর সমান 10%। এরপর কি বলেছে? একই হার মুনাফায় কত বছরের মুনাফা আসলে 2250 টাকা হবে? কত বছরে? তার মানে আমাদেরকে এন বের করতে বলেছে। কত বছর মানে এন বের করতে বলেছে। কি বের করতে বলেছে? এন। আচ্ছা এখন যদি আমি এনটা বের করতে চাই তাহলে আমার করণীয় কি? প্রথমে চলো কি কি দেওয়া আছে কি কি দেওয়া নাই সেটা ডকুমেন্টগুলো আমি লিখে নিই। পি দেওয়া আছে দেখো ভাইয়া 1250 টাকা। এরপরে কি দেওয়া আছে? মুনাফার হার বলেছে কত পার্সেন্ট? 10%। পি দেওয়া আছে 1250, আর দেওয়া আছে মুনাফা দেওয়া আছে 10%।
আর এখানে এ সমান মানে মুনাফা আসলে বলেছে কত টাকা, 2250 টাকা। এবার আসো, এখন যদি আমি আই মুনাফা যদি বের করতে চাই এখান থেকে, বুঝো মুনাফা, তাহলে এই টাকা থেকে যদি আমি আসলটা বাদ দিই, এই মানে কি বলতো, এই মানে কি জানো, এখানে মুনাফা আছে ও আসল আছে। তাহলে এই যে আসল টাকা, এই মুনাফা আসল থেকে আসল বাদ দিয়ে কি থাকবে, মুনাফা থাকবে। অর্থাৎ 2250 বিয়োগ 1250 বিয়োগ করলে কত হচ্ছে, 1000। তাহলে মুনাফা পেলাম কত টাকা, 1000 টাকা। এখন আমাকে বের করতে বলেছে এন সমান সমান কত, হ্যাঁ এন সূত্র আই গুণন 100, নিচে হচ্ছে পি আর, বাকি আছে কি বলতো, পি আর হচ্ছে আর। তুমি চাইলে সূত্র প্রয়োগ করতে পারো, বের করতে পারো ওইভাবে। দেখো তাহলে আমরা আর বার করবো হচ্ছে এন, তাহলে আই থাকবে, নিচে হচ্ছে পি আর, কি থাকবে এন। তো আর কিন্তু পার্সেন্ট হয়, আর কত পার্সেন্ট, 10%। তুমি চাইলে 10% এখানে একবারে কইরে এখানে 0.1 লিখতে পারো, হ্যাঁ আর জায়গায়। আর যদি মনে করো না আমি নিচে আর জায়গায় লিখবো 10 আর পার্সেন্ট মানে 100 কে লিখতে হবে উপরে, তোমার ইচ্ছা। আচ্ছা আমি 100 কে উপরে না লিখি, চলো তোমাদের ভেজাল মনে হতে পারে। তাহলে আই মুনাফা কত, আর 10% ছিল তার মানে 0.1। মুনাফা কত বলো, মুনাফা হচ্ছে 1000, নিচে পি আসল কত বলো 1250 গুণ আর কত বলো 0.1। ক্যালকুলেটর আছে, তোমাকে ক্যালকুলেটর হিসাব করো, অঙ্ক তুমি ইজিলি বের করতে পারবা। কত বছর দেখো, চলো প্রথমে হচ্ছে উপরে 1000 ভাগ 1250 গুণ 0.1। আট আসতেছে ভাইয়া। দেখো প্রথমে কি করলাম, আগে এই দুটাকে গুণ করে 125 করলাম, আর এখানে আছে 1000, 1000 কে ভাগ করলাম, ভাগ করে কত হয়েছে 8 হয়েছে। আর 10% মানে এটা আমি কিভাবে বের করলাম, দেখো 10% মানে হচ্ছে 10 এর নিচে 100, আর এই 10 কে 100 দ্বারা ভাগ করলে 0.1 আসে। ঠিক আছে, একদম ইজি ভাইয়া। পি দেওয়া ছিল, আর দেওয়া ছিল, এই দিয়ে দিছে, এই মানে হচ্ছে মুনাফা আসল। এখান থেকে যদি আমি আসলটা বাদ দিই আমি পাবো হচ্ছে মুনাফা। এবার সূত্র ফেলা দিলাম, কিসের সূত্র, সময়ের সূত্র। সময়ের সূত্র কি ছিল, এন। এন এবার আসো, প্রথমে আই মুনাফা, তার নিচে পি আর, তাহলে আই দিয়ে দিলাম 1000, পি দিয়ে দিলাম 1250, আর দিয়ে দিলাম 0.1। তাহলে এক এর উপরটা থাক, নিচে দুটাকে গুণ করে নি, গুণ করে তারপরে ভাগ করো, ভাগ করে দেখো আসতেছে হচ্ছে আর। এই হচ্ছে তোমাদের আজকের অঙ্ক।